আপনি চোখ বন্ধ করে দেখেন 42 বছর একটা গাভী আপনার বাড়িতে আছে। আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন 22 বছর একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আড়িয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এখন আপনারা বলেন এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা বলা লাগবে, আছে না নাই? আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন। আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম বলতেছে আল্লাহ বিনা অপরাধে আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, আমার তো কোনো দোষই নেই। আল্লাহ বলে আদম তোমার দোষ নাই, কেমনে বুঝলে? আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। তুমি বলো তো আল্লাহ এরপর আমার দোষ আছে? আল্লাহ বলতেছে আমিও তো জানি রে পাগলা, তোর কোনো দোষ নেই। তাহলে দোষ নাই আমাকে বার করে দিচ্ছেন কেন? আল্লাহ কয় আদম হাওয়া তোর কে হয়? আদম বলে হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয় হাওয়া তোর কে হয়? আদম বলে বউ হয়। আর একবার যেই কেছে আদম হাওয়া তোর কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম 3বার বলেছে হাওয়া তোর কে হয়, প্রত্যেকবার বলেছিস বউ হয়। তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না? তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তুই কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি, গন্ধম ফল যে পারলো, শয়তানের ওয়াজ শুনলো, তুই তখন কুটি আসলো? তোর বউ স্টার জলসা জি বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা, ধরে কোন কথা ঠিক? এই তুই তখন কুটি আসলো না? এই যে গন্ধম খায় তো শরবত বানালো, কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো? আজকে বাংলাদেশে যেই স্বামীরা বউয়ের প্রতি খেয়াল নাই, প্রত্যেকটা স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে। হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবিকে পর্দার মধ্যে রাখা। পর্দার বাহিরে গেলে বইয়ের দোষ হবে না, দোষ হবে স্বামীর। ধরে কোন দোষ কার? আপনার একটা ছেলে আছে 22 বছরের আইডিয়া, আপনি দেখেন তো আপনার ছেলে আছে না আইডিয়া আছে, একটু দেখেন না রে ভাই। বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না? আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পরছে, বুঝছেন? আচ্ছা আপনার ছেলে, আপনার শরম লাগে না? এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সামনের তবিল বোঝা যাচ্ছে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। রাস্তার ঘাট দেখে মানুষ এটা কার পাটা রে, পাটাটা কার রে? সবসময় একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনার আইডিয়া সবসময় একটা মোবাইল না ঘরে, মাঝে মধ্যে হ্যালো হ্যালো মুখ দেখা করে হ্যালো হ্যালো করতেছে। কে আইডিয়ার বাপ? এই গ্রামের লোকজন থেকে বিরক্ত হয়, তোমার চোখে পড়ে না রে? তোমার আইডিয়া সকালবেলা স্কিন প্যান্ট পরে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বেরোতাচ্ছে। একটাবার তুমি বলেছো বাবা এই যে সকালবেলা এত টাইট ফিটিং প্যান্ট পরে গেলি, তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিস নি? তখন বলবে বাবা করছি। কয়বার? 3বার। তো 3বার তুই পেশাব করলো, কেমনে করলি? এটা পরে বসা যায়? তোর না আব্বা বসায় রাখবি কে? খালি আপনি ওই ইয়ার যাবেন, সাউদিয়ার যাবেন, দেখবেন খাড়া হয়ে। এই যে আপনি ফুট ভিলেজের যান, একটা বসার জায়গা নাই ভাইরে। আমি সিরাজ সাহেব পালে করলাম, আমি একদিন পেশাব করে যাই দেখি সব মাজা বরাবর। আমি যেটার মধ্যে ঢুকি সেটাই মাজা, মানে খাড়া হয়ে মারা লাগবে। তাই হোটেলের বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই? হুজুর তাহলে পায়খানার যান, পায়খানার যায় পেশাব করা লাগবে। কি বিপদ! সব আরেকের জন্য খাড়া হয়ে মারতেছে। আপনি জানেন খাড়া হয়ে পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে, সেন টানছেন 11 ফোঁটা, 11 ফোঁটা বাড়াবি। তখন এই যে 3বার পেশাব করছে, 3 11 কত হয়? 33 ফোঁটা পেশাব আর গেল কোথায়? কথা বলা লাগবে রে ভাই। আরে সাইজ করবার গেলে ইন্ডিয়ার হারবাল খাওয়া লাগবে না, এমনি পাওয়ার যুগবে। তোর কোন কথা ঠিক না? একটা হুজুরের বউ ভাত পায় না, তাও যাবার চায় না। একটা হুজুরের বউ দেখেন তো যাবার চায়। ছোটবেলা তাই লুঙ্গি পরে মাথা সাত পড়ছে, পেশাব করে পানি লিছে। আল্লাহ কোনোদিন টাইট ফুল প্যান্ট পরেনি, বাতাস খিলাতে ভাই রে, আল্লাহ তা দিছে ভাই। একটা হুজুরের বউ
না খেয়া থাকে তাও যাবার চায় না। আর এই আইডাকের বউ থাকে না কেরা? মনে কষ্ট নিয়েন না ভাইজান, ইন্ডিয়ান হার্বাল দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না। যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আচ্ছা, আপনার যে 17 বছর একটা মেয়ে আছে, এই বকনাকে আপনি কি করবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো। এই বাবারা যারা আছেন, আমি তাদের পাও ধরে বলতেছি, আপনার যে মেয়েটাকে এখন বিয়ে দেননি, এখনো 2 বছর পর বিয়ে দিবেন, এরকম একটা মেয়ে আছে, আপনি মেয়েটা কি বানাবেন? ফাতেমা না পরিমণি? ফাতেমা যদি বানাবার চান তাহলে হাই হিল করে কিলকিল করে রাস্তায় ঘোরার সুযোগ নাই। জোরে কোন কথা শিখছে না? কিন্তু আপনার কি করতেছে? আপনার মেয়েটা রাস্তায় ঘুরতেছে, অনেক যুবকের চরিত্র নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না? রাসূল ঘরের মধ্যে ঢুকে থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া, ঘরের মধ্যে হাতে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। মেয়েটার হাসি দেখে নবীর চোখ দিয়ে পানি বের হলো। ফাতেমা চমকে গেল, বাবা কেন কাঁদতেছে? ও বাবা, আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর ওয়াজ করা লাগে? ফাতেমা হাতের চুরি খুলে বাড়িতে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা, চুরি হাতত দিলাম, কানলেন। সেই চুরি ফেলে দিলাম, পকেটে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। যেই নবীর কাছে গেছে, নবী খপ করে হাত ধরে, মেয়ের বয়স কয় বছর? 9 বছর। এই হাতত চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন। আপনারা কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর, মেয়ে বড় হয়েছে আর মেয়েকে কোনো আদরই করে না। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে চুমা খাইছে। মা, দেখি তোর হাতটা দেবা। আপনাদের মেয়েকে চুমা খান হাতে 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 খাওয়া লাগবে। মেয়ের হাতে চুমা দিয়ে দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয়। আল্লাহ নবী ফাতেমার হাতে চুমা দিয়ে বললেন, মা, এই চুরি যত্ন করে রাইখা দিব। ফাতেমা বলতেছে, বাবা, চুরি হাতত দিলেই কানলেন, যত্ন করে রাখবেন কেন? রাসূল বলে, ফাতেমা, শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা কোনোদিন সাজতে পারবে না। কার জন্য সাজবে? তা আপনার দাদা বিয়ে হয়নি, এত সাজে কেন? কি সমস্যা? এত সাজে কেন? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, মনে আছে না ভুলে গেছেন? ওসমান গনি হাসতে হাসতে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখি আমি 3 বার তাকাইছি ভাই। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে কোত্থেকে আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি। আমি আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। সারা জীবনের সাধনা একটাবার দেখতে চায়, এই দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে, 100 বার হবি না কেন? ওসমান গনি বলতেছে, ভাই, কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। ওসমান গনি যারে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ভাবতেছেন এটা ইয়ার কি, আল্লাহ দেখা যাবে? যাবে না? বুখারী শরীফের হাদিস, পাগলা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও,
এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন মসজিদে যাই আল্লাহকে আমাকে দেখবার পাই? সবাই বলতেছে না। আচ্ছা, পাই এ কথা বলতেছে, সন্দেহ হচ্ছে কারো? আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি? আল্লাহকে আমাকে দেখবার পায়? আচ্ছা, হাসিনার মনে করেন বর্তমান ডক্টর ইউনুস যদি আপনাকে ডাকে যে ভাই আপনাকে রে উমরপুরের অমুক লোক, আমি গাড়ি ঘোড়া পাঠাতে দেবো, আমার অফিসে আসা লাগবে, আপনি কোন তো সবচাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক? কার কাছে যাচ্ছেন? ইউনুসের অফিসে যাচ্ছেন। যমুনা না কি নাম? ইউনুস জায়গা, তার নাম কি কি ভবন কয় রে? না না না, হাওয়া যমুনা না কি যেন একটা নাম কর পারতেছে। হ্যাঁ, যমুনাই থাকে। মনে করেন আমার এক সম্পর্কীয় বড় আব্বা, আমার বাপের বড় ভাই, আমার মনে আছে 4 হাতা গামছা কাউতে জোর না চলবার আসতেছে। তাই বললাম বড় আব্বা, যেটা করে কই আমরা, তে আপনি গামছা পড়ছেন, তোমার যেটা রাখবে, এই তুই ফতুয়া দে, নামাজ হবে না, দে ফতুয়া দে, নামাজ হবে না। আমি বললাম খালি বলছি গামছা কাউত দে, আপনি এত গরম হলেন কেন? এই জন্যই তো হাসিনা তোর ধরে রে, এই জন্যই ধরে। আমি কিন্তু কিছুই বলি না ভাই, খালি বলছি গামছা কাউত দে, নামাজ পড়ে আসতেছেন, এতে এত খারাপ? আমি বললাম চাচা, এই গামছা কাউত দিয়ে আপনি আল্লাহর ঘরতে আসতেছেন, এই গামছা কাউত দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? বলছি তুই কি মনে করিস আমি ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, বিয়ের বাড়ি তো গামছা কাউত ভাই। আমি বললাম এই গামছা কাউতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার কই তোর মাথা নষ্ট হয়ে গেছে, কে রে পাগলা, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ি কেউ গামছা কাউতে যায়? ও বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আপনার যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না, কিন্তু আল্লাহর কাছে আসতেছেন, আপনার কি শরম লাগে না? কি কোন আল্লাহ দেখতে পাই কি পায় না? ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে ভাইজান এত বছর হলে আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার কম, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এবার হযরত ওসমান রাখালের হাতটা ধরেছেন, যেই মাত্র হাতটা ধরেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি, আজ কেমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দেখার আশায়, ধরে কোন কিসের আশায়? কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত দেয়, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়ায় গেছে। রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে, রাখালকে কে রে? যে মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত ওমর একেবারে কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন। এই অবস্থায় রাখাল বলে আল্লাহু আকবার। যেই রাখাল বলছে আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়াতে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা রে, এই জন্যই তুই কানা, আসিস ঠিকই দেখতে পাস না। আর আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো? কি জন্যে লোকমা দিলাম তুমি জানো? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল, যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছ এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে,
রাখাল শুধু কান্দে আর বলে, আল্লাহ, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি কোনোদিন ঢুকতে চাইনি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হযরত উমর। শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম, কিন্তু উমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কান্দে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা কয়, কি রে, কি কইল? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কার সামনে কি কয় রে? যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন ভয় যায় না, সুবহানাল্লাহ কর না কেন? জানেন যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ বোঝেন না, ও পরিমণিক দেখে দিনত আর রাত্রে খেয়াল করে, এমন শরীরের অবস্থা হয়ে গেছে মানে গাঁজা ধরছে চোখ বসে। এই সমস্ত যুবকের ওষুধকে জানেন, আপনি যখন রাত্রে শুধবেন আর সামিউল মুমিত 7 বার পড়ার পরে এই শাহাদত আঙ্গুলি দিয়ে বুকের উপরে এরকম লিখবেন, আইন মিম রহ উমর, উমর লেখা শুয়ে পড়বেন, শয়তানের বাপেরও ক্ষমতা নাই যা আপনাকে আর খারাপ স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ। ওমর কুড়ি হোসেন, আইন মিম শয়তান আসবে। রাস্তাতে গেলে 40 দিন যায় না, সেই উমরের সামনে কি 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 কয়? তওবা পড়াছে, মুনাফিক, ওরে বাবারে কি কয়, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবীরা চিল্লায়, খুবই কঠিন, ধরে কথা পান না কেন? এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা আপনার তো বাড়ির মধ্যে থাকেন, বাইরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে কমপক্ষে 3 মিনিট ভ্যাসলিন মালিশ করে তারপরে কম্বলের ভিতর নেবেন। ভ্যাসলিন একবার মালিশ করে দিলে আর বিলেটের ধার থাকবি না, তখন নরম হয়ে যাবে। কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের বসতে ওয়াজ করতেছি আমার দাম বেশি, আর আপনারা খেরত বসতে ওয়াজ শুনতেছেন আপনাদের দাম কম? না, এটা তাকওয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়া। ধরে বলেন নাম কি? তাকওয়া। হয়তো দেখা যাবে আল্লাহ আমাকে জাহান্নামত দিচ্ছে আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে। হাসরে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে, জাহান্নামের বসি লেগে ফেরেশতা আমাকে টানে টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলতেছেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আপনার এই খবর? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মালা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। অধিকাংশ বক্তারাই জাহান্নামে যাবে, কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না, আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে। ধরে কোন কথা কন না, কথা কন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, তাহলে
আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না, এশার নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, এশা পড়ে তুমি যে বাড়ি যাবার চাচ্ছ না, তাহলে তুমি এশার পর থেকে যে ফজর একটা লম্বা সময়, এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলছে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, হে রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? আপনাদের মসজিদে কেউ ঘুম পাড়ে নাকি? পাড়ে? পারে? শোনেন, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা কর না। এখন কতগুলো ঘুম পাড়ে। আপনার বলেন তো, ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনে বের হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আপনারা আল্লাহর সাথে একমত না দ্বিমত? তাহলে জবান খোলা বলেন, জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে? আরো জোরে জোরসে বলুন। বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন, কিসের আজান? ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আজানের মধ্যে বলা হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা আকামতের গুরুত্ব দেয়। এখন কোন দিক দিয়ে যায় রে? এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি দিয়ে মুখের আগে থুয়ে, তাও কিন্তু বিপদ। এটি লাঠি এদিকে এই জন্য এত জ্ঞান জমের দরকার নাই। বারান্দাত পড়বো, সবার শেষে যাবো, আগে বাড়াবো। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে বলেন, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেক সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম রে, ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আসলে বাহির থেকে বোঝা যাবে না তো। সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান, বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে, আজকে একটু ভিতর যাও তো। বইয়ের কথা মতো ফকির ভিতরে দেয়, দেখে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান দিচ্ছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? বেড়ে থেকে করলাম বাদশাহ, ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা, ইউমো তাই। কে রে? তাহলে বাদশাকে? ফকির বলতে, তাহলে বাদশাকে? এতদিন বাইরে থেকে মনে করলাম বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওই ওজা হামতে, তাহলে বাদশাকে? কান ফেলে শুনি তো কার কাছে হাত পাচ্ছে। বাদশাহ শাহজাহান বলতেছ, বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কান্দার বলে, বাদশাহ শাহজাহান যার কাছে ফকির হয়েছে, আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম। ইমান বাড়ছে না কমছে? যখন বাড়ছে না কমছে? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, সবচাইতে দামি সুন্নত। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসা করলে 12 রাকাত সুন্নত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর বেতের হলো 3। এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ।
রাসূল বলেছেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত হলো সবচাইতে দামি সুন্নত। আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব আমলে দিয়ে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, রাখাল চুপটি করে বসে আছে, খালি ভাবতিছে আজ গিয়া বাবা সেই রকম দেখ মোরে, কলিজা উজাড় করে দেখবে রাখাল এই নিয়তে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী ঢুকছে সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। বোঝেন আপনারা? ওসমান গনি কয় কে রে, যে জায়গাত আমি বসি সেই জায়গাত কে বসে আছে রে? কে রে? আমার জায়গাত। আপনার বলেন তো মসজিদে এক ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, আলী বরাবর পিছনে বলার পরে নবী যখন কারো নাম না বলে, সাহাবীরা বলে রাসূলুল্লাহ আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল চোখের পানি বের করে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে? এই দুটো উঠলো কে রে? কি রে? হ্যাঁ, কেবল ওদের মূল ফ্যাক্টরি যাচ্ছি আমি। এখন চিন্তা করেন ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই বলেন না কে ভাই, নাম বললে কি গুনাহ হবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো 2 জন। একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি এখন কেমনে বলবে ভাই আমার জায়গায় বসলি কেন? এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না। রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছেন। কয়বার? 3 বার। আমার দিকে খেয়াল করে দেখেন ইসলামে তাকানোর কথাটাও বলা হয়েছে। প্রথম তাকাইছে একটু চোখ টেরা করে, নরম মানুষ হলে যা হয়। যেই তাকাছে রাখা, দ্বিতীয়বার যেই তাকাছে, তৃতীয়বার তাকানোর সঙ্গে সঙ্গে রাখা বলে এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া? চিন্তা করে দেখেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবি না? কোন করবি কি করবি না? খালি তাকে দেখেন একটা অটো ভ্যান যে চলায় খালি ওর দিকে একবার তাকাবেন। আমি একবার তাকাচ্ছিলাম, মানে এমনভাবে চলাচ্ছে বুঝছেন, তোর ব্রেক দুর্বল, তুই অত জোরে চলার লাগবি কে? কত অটো ভ্যানের ব্রেক কি সবল? দুর্বল ব্রেক, চাকাছি কোন একটা। আমি তাকাছি, হুজুর কি জন্য তাকা আছেন? আমি কইলাম বুঝিচ্ছি না তো, কখন যে বাজিয়া পড়বো ভাই। হুজুর আপনার চাইতে আমার চোখ ভালো আছে। হায় হায়, 3 বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ভয়ে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে ভাইজান খালি পরপর তোমার দিকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। রাখাল শুনে হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরমই হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়েছেন। অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিয়েছেন? রাখালের দায়িত্ব দিয়েছেন। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে তো গরু ছাগল নাই, আমরা কিসের রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন 42 বছর একটা গাভী আপনার বাড়িতে আছে। আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন 22 বছর একটা আড়িয়া আছে। আড়িয়ার বয়স হলো 22।
আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এখন আপনারা বলেন এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা বলা লাগবে, আছে না নাই? আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন। আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম বলতেছে আল্লাহ বিনা অপরাধে আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, আমার তো কোনো দোষই নেই। আল্লাহ বলে আদম তোমার দোষ নাই, কেমনে বুঝলে? আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। তুমি বলো তো আল্লাহ এরপর আমার দোষ আছে? আল্লাহ বলতেছে আমি তো জানি রে পাগলা, তোর কোনো দোষ নেই। তাহলে দোষ নাই, আমাকে বার করে দিচ্ছেন কেন? আল্লাহ কয় আদম হাওয়া তোর কে হয়? আদম বলে হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয় হাওয়া তোর কে হয়? আদম বলে বউ হয়। আর একবার যেই কেছে আদম হাওয়া তোর কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম 3বার বলেছে হাওয়া তোর কে হয়, প্রত্যেকবার বলেছিস বউ হয়। তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না? তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তুই কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি, গন্ধম ফল যে পারলো, শয়তানের ওয়াজ শুনলো, তুই তখন কুটি আসলো। তোর বউ স্টার জলসা জি বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা, ধরে কোন কথা ঠিক? এই তুই তখন কুটি আসলো না? এই যে গন্ধম খায়া তো শরবত বানালো, কুটি আসলো। আদম কয় আল্লাহ আমি খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো? আজকে বাংলাদেশে যেই স্বামীরা বউয়ের প্রতি খেয়াল নাই, প্রত্যেকটা স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবিকে পর্দার মধ্যে রাখা। পর্দার বাহিরে গেলে বইয়ের দোষ হবে না, দোষ হবে স্বামীর। ধরে কোন দোষ কার? আপনার একটা ছেলে আছে 22 বছরের আইডিয়া, আপনি দেখেন তো আপনার ছেলে আছে না আইডিয়া আছে, একটু দেখেন না রে ভাই। বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না? আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পরছে, বুঝছেন? আচ্ছা আপনার ছেলে, আপনার শরম লাগে না? এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সামনের তবিল বোঝা যাচ্ছে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। রাস্তার ঘাট দেখে মানুষ এটা কার পাটা রে, পাটাটা কার রে? সবসময় একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনার আইডিয়া সবসময় একটা মোবাইল না ঘরে, মাঝে মধ্যে হেলো হেলো মুখ দেখা করে হেলো হেলো করতেছে। কে আইডিয়ার বাপ? এই গ্রামের লোকজন থেকে বিরক্ত হয়। তোমার চোখে পড়ে না রে? তোমার আইডিয়া সকালবেলা স্কিন প্যান্ট পরে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বেরোতাচ্ছে। একটাবার তুমি বলেছো বাবা এই যে সকালবেলা এত টাইট ফিটিং প্যান্ট পরে গেলি, তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিস নি? তখন বলবে বাবা করছি। কয়বার? 3বার। তো 3বার তুই পেশাব করলো, কেমনি করলি? এটা পরে বসা যায়? তোর না আব্বা বসায় রাখবি কে? খালি আপনি ওই ইয়ার যাবেন, সাউদিয়ার যাবেন, দেখবেন খাড়া হয়ে। এই যে আপনি ফুট ভিলেজের যান, একটা বসার জায়গা নাই ভাইরে। আমি সিরাজ সাহেব পালে করলাম, আমি একদিন পেশাব করে যাই দেখি সব মাজা বরাবর। আমি যেটার মধ্যে ঢুকি সেটাই মাজা, মানে খাড়া হয়ে মারা লাগবে। তাই হোটেলের বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই? হুজুর তাহলে পায়খানার যান, পায়খানার যায় পেশাব করা লাগবে। কি বিপদ! সব আরেকের জন্য খাড়া হয়ে মারতেছে। আপনি জানেন খাড়া হয়ে পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে, সেন টানছেন 11 ফোঁটা, 11 ফোঁটা বাড়াবি। তখন এই যে 3বার পেশাব করছে, 3 11 কত হয়? 33 ফোঁটা পেশাব আর গেল কোথায়? কথা বলা লাগবে রে ভাই। আরে সাইজ করবার গেলে ইন্ডিয়ার হারবাল খাওয়া লাগবে না, এমনি পাওয়ার যুগবে। তোর কোন কথা ঠিক কিনা? একটা হুজুরের বউ ভাত পায় না, তাও যাবার চায় না। একটা হুজুরের বউ দেখেন তো যাবার চায়। ছোটবেলা তাই লুঙ্গি পরে মাথা সাত পড়ছে, পেশাব করে পানি লিছে। আল্লাহ কোনোদিন টাইট ফুল প্যান্ট পরেনি, বাতাস খিলাতে ভাই রে, আল্লাহ তা দিছে ভাই। একটা হুজুরের বউ না খেয়া থাকে, তাও যাবার চায় না। আর এই আইডাকের বউ থাকে না কেরা? মনে কষ্ট নিয়েন না ভাইজান,
ইন্ডিয়ান হার্বাল দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না। যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আচ্ছা, আপনার যে 17 বছর একটা মেয়ে আছে, এই বকনাকে আপনি কি করবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো। এই বাবারা যারা আছেন, আমি তাদের পাও ধরে বলতেছি, আপনার যে মেয়েটাকে এখন বিয়ে দেননি, এখনো 2 বছর পর বিয়ে দিবেন, এরকম একটা মেয়ে আছে, আপনি মেয়েটা কি বানাবেন? ফাতেমা না পরিমণি? ফাতেমা যদি বানাবার চান তাহলে হাই হিল করে কিলকিল করে রাস্তায় ঘোরার সুযোগ নাই। জোরে কোন কথা শিখছে না? কিন্তু আপনার কি করতেছে? আপনার মেয়েটা রাস্তায় ঘুরতেছে, অনেক যুবকের চরিত্র নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না? রাসূল ঘরের মধ্যে ঢুকে থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া, ঘরের মধ্যে হাতে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। মেয়েটার হাসি দেখে নবীর চোখ দিয়ে পানি বের হলো। ফাতেমা চমকে গেল, বাবা কেন কাঁদতেছে? ও বাবা, আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর ওয়াজ করা লাগে? ফাতেমা হাতের চুরি খুলে বাড়িতে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা, চুরি হাতত দিলাম, কানলেন। সেই চুরি ফেলে দিলাম, পকেটে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। যেই নবীর কাছে গেছে, নবী খপ করে হাত ধরে, মেয়ের বয়স কয় বছর? 9 বছর। এই হাতত চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন। আপনারা কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর। মেয়ে বড় হয়েছে আর মেয়েকে কোনো আদরই করে না। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে চুমা খাইছে। মা, দেখি তোর হাতটা দেবা। আপনাদের মেয়েকে চুমা খান হাতে 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 খাওয়া লাগবে। মেয়ের হাতে চুমা দিয়ে দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয়। আল্লাহ নবী ফাতেমার হাতে চুমা দিয়ে বললেন, মা, এই চুরি যত্ন করে রাইখা দিব। ফাতেমা বলতেছে, বাবা, চুরি হাতত দিলেই কানলেন, যত্ন করে রাখবেন কেন? রাসূল বলে, ফাতেমা, শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা কোনোদিন সাজতে পারবে না। কার জন্য সাজবে? তা আপনার দাদা বিয়ে হয়নি, এত সাজে কেন? কি সমস্যা? এত সাজে কেন? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, মনে আছে না ভুলে গেছেন? ওসমান গনি হাসতে হাসতে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখি আমি 3 বার তাকাইছি ভাই। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে কোত্থেকে আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি। আমি আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। সারা জীবনের সাধনা একটাবার দেখতে চায়, এই দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে, 100 বার হবি না কেন? ওসমান গনি বলতেছে, ভাই, কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। ওসমান গনি যারে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ভাবতেছেন এটা আর কি, আল্লাহ দেখা যাবে? যাবে না? বুখারী শরীফের হাদিস, পাগলা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও,
এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন মসজিদে যাই আল্লাহকে আমাকে দেখবার পাই? সবাই বলতেছে না। আচ্ছা, পাই এ কথা বলতেছে, সন্দেহ হচ্ছে কারো? আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি? আল্লাহকে আমাকে দেখবার পায়? আচ্ছা, হাসিনার মনে করেন বর্তমান ডক্টর ইউনুস যদি আপনাকে ডাকে যে ভাই আপনাকে রে উমরপুরের অমুক লোক, আমি গাড়ি ঘোড়া পাঠাতে দেবো, আমার অফিসে আসা লাগবে, আপনি কোন তো সবচাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক? কার কাছে যাচ্ছেন? ইউনুসের অফিসে যাচ্ছেন। যমুনা না কি নাম? ইউনুস জায়গা, তার নাম কি কি ভবন কয় রে? না না না, হাওয়া যমুনা না কি যেন একটা নাম কর পারতেছে। হ্যাঁ, যমুনাই থাকে। মনে করেন আমার এক সম্পর্কীয় বড় আব্বা, আমার বাপের বড় ভাই, আমার মনে আছে 4 হাতা গামছা কাউতে জোর না চলবার আসতেছে। তাই বললাম বড় আব্বা, যেটা করে কই আমরা, তে আপনি গামছা পড়ছেন, তোমার যেটা রাখবে, এই তুই ফতুয়া দে, নামাজ হবে না, দে ফতুয়া দে, নামাজ হবে না। আমি বললাম খালি বলছি গামছা কাউত দে, আপনি এত গরম হলেন কেন? এই জন্যই তো হাসিনা তোর ধরে রে, এই জন্যই ধরে। আমি কিন্তু কিছুই বলি না ভাই, খালি বলছি গামছা কাউত দে, নামাজ পড়ে আসতেছেন, এতে এত খারাপ? আমি বললাম চাচা, এই গামছা কাউত দিয়ে আপনি আল্লাহর ঘরতে আসতেছেন, এই গামছা কাউত দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? বলছি তুই কি মনে করিস আমি ফকির? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, বিয়ের বাড়ি তো গামছা কাউত ভাই। আমি বললাম এই গামছা কাউতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার কই তোর মাথা নষ্ট হয়ে গেছে, কে রে পাগলা, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ি কেউ গামছা কাউতে যায়? ও বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আপনার যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না, কিন্তু আল্লাহর কাছে আসতেছেন, আপনার কি শরম লাগে না? কি কোন আল্লাহ দেখতে পাই কি পায় না? ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে ভাইজান এত বছর হলে আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার কম, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এবার হযরত ওসমান রাখালের হাতটা ধরেছেন, যেই মাত্র হাতটা ধরেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি, আজ কেমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দেখার আশায়, ধরে কোন কিসের আশায়? কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত দেয়, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়ায় গেছে। রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে, রাখালকে কে রে? যে মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত ওমর একেবারে কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন। এই অবস্থায় রাখাল বলে আল্লাহু আকবার। যেই রাখাল বলছে আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়াতে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা রে, এই জন্যই তুই কানা, আসিস ঠিকই দেখতে পাস না। আর আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো? কি জন্যে লোকমা দিলাম তুমি জানো? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল, যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছ এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে,
রাখাল শুধু কান্দে আর বলে, আল্লাহ, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি কোনোদিন ঢুকতে চাইনি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হযরত উমর। শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম, কিন্তু উমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কান্দে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা কয়, কি রে, কি কইল? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কার সামনে কি কয় রে? যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন ভয় যায় না, সুবহানাল্লাহ কর না কেন? জানেন যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ বোঝেন না, ও পরিমণিক দেখে দিনত আর রাত্রে খেয়াল করে, এমন শরীরের অবস্থা হয়ে গেছে মানে গাঁজা ধরছে, চোখ বসে। এই সমস্ত যুবকের ওষুধকে জানেন? আপনি যখন রাত্রে শুধবেন আর সামিউল মুমিত 7 বার পড়ার পরে এই শাহাদত আঙ্গুলি দিয়ে বুকের উপরে এরকম লিখবেন, আইন মিম রহ উমর। উমর লেখা শুয়ে পড়বেন, শয়তানের বাপেরও ক্ষমতা নাই যা আপনাকে আর খারাপ স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ। ওমর কুড়ি হোসেন, আইন মিম শয়তান আসবে। রাস্তাতে গেলে 40 দিন যায় না, সেই উমরের সামনে কি 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 কয়? তওবা পড়াছে, মুনাফিক। ওরে বাবারে, কি কয়? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবীরা চিল্লায়, এই কে রে? মানে সব সাহাবী বুঝতেছেন না, এক একজনের মধ্যে ইমানের যা বারুদ ভাই। ইমামের সামনে, খলিফার সামনে বেটা কি কয়? তওবা পড়াছে। মুনাফিক কছে, ভণ্ড কছে, তাহলে ওরা কি ইমান কমজোরি না জুরি? এই কে রে? সবাই যখন কে রে কয়ে চিল্লে উঠছে, ওমর ফারুক দেখলো আল্লাহর ঘরের মধ্যে যে হারে শুরু হচ্ছে। এইটা থামাইতে গেলে পুলিশ দেওয়া হবে না, র্যাব দেওয়া হবে না, এইটা থামাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বলতেছেন, তাহলে শোনো, যেই ব্যক্তি আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমাকে ভণ্ডের কথা বলতেছে, তোমরা কি আর বিচার চাও? সবাই বলে 100 বার চাই। ওমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আগে নামাজ হবে, তারপরে বিচার হবে। আজকে তোমরা শুনে নাও, আমি বাংলাদেশের আইন দিয়ে বিচার করব না, ডক্টর কামালের সংবিধান হবে না, আমার আল্লাহর কোরআন দিয়া ওমর ফারুক রাখালের বিচার করবে। আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলার মানুষ এখনো দেখবার পাইনি, আজকে একটু দেখবার চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাই কি বলছিল যে কিছুক্ষণ পরেই আমি হয়তো যাব, কিন্তু এটাই কোরআনের মুজিজা, যাওয়ার চালেও যাওয়া যায় না। দেখি আর একটা লাইন শুনি তো। এই শুনতে শুনতে এমন এক জায়গাতে আছে ভাই, এখন আমরা আল্লাহর কোরআনের বিচার দেখবার চাই। এটা এই সংসদের বিচার না, এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার না, এটা হলো আল্লাহর বিচার।
আপনারা সবাই দেখবেন না? সবাই দেখবেন তো? ওই তিনটা কে উঠলো রে? কেবা মুরব্বী? বাবা এ কাকলিয়াচ্ছে রে, নাতিক ঠোয়ার যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওই মুরব্বী বলে দেখবেন যে লাতিক লিয়ে যাচ্ছে ওই লাতি সিজার করা। হ্যাঁ, পরে খোঁজটা দেখবেন সিজার করে লাতিলে খবরদার আপনারা আসবেন না, কারণ সিজার করা মানে অষ্টাউর। কারণ জন্মের 2 দিন আগেই যখন পেট কাটা বের করছে, ওই 2 দিন পরে নর্মালে হতো, কিন্তু নর্মালে না নিয়ে 2 দিন আগে ওর মায়ের ধৈর্য কম, পেট কাটিছে, কাটা থেকে ঘুমের মধ্যে আসে। এখন ডাক্তাররা কয় কে আর তো ঘুমই ভাঙ্গিনি রে, কে ঘুম ভাঙলে পেট কাটা লাগবে, জাগা মতো বাইরে হবি, ধরে কম ঠিক কিনা। কিন্তু ভাই সারা কি টাকা খাওয়ার লোক, কায়ত হয়ে আছে, পানি কমে গেছে। বাংলাদেশে একটা ডাক্তার MBBS একটা ডাক্তার তার বউ সিজার করেনি। খোঁজটা দেখেন, ডাক্তারের বউ সিজার করে না, মৌলবীর বাড়ির মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। খোঁজটা দেখুন না, এই 3টা 100% সত্যি। ডাক্তার জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। সন্তানের কি ক্ষতি? এই যে ঘুমের মধ্যে আছে, বেঁচে আছে না মরে আছে কিভাবে তখন ওই বের করে আড়াই ঘুরেন, তোর এখন কয় ঘুরেন, এই ঘুরের মধ্যে মাথার ঝাঁকি, হাসপাতালের কান্দন শুনছেন? এই তার মানে কি? ও যে মাথার ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খায় ওই যে অষ্টাউর হতে ভাই, এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, মোবাইল চালু করে না দিলে ভাত খাবে না ভাই। ও সে তাই মানে ওদের লিয়ে গেল না, ওটা সিজার করা। দেখেন কি পাওয়ার, ওর দাদা খেলে চলে গেছে। কি মন খারাপ করতেছেন? আজকে আল্লাহর কোরআনের বিচার এই ময়দানে আমরা দেখতে চাই। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। কিন্তু ভাইজান 5টা মিনিট আমি আপনাকে 50 জনের কাছে 500 করে টাকা চাই। আমার কলটা একেবারে ঘামে গেছে, এত হাজার মানুষের মধ্যে 500 টাকার একটা নোট নেই। না না না, একটা লোটো আপনাকে নাই। কি দিলেন এটি? আসো বাবা, দেও সোনার চান, আসো বাবা, আসো আসো ময়না। এ দেখেন নাই বলে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহু আকবার। আমি একটা 500 টাকা চাইছি, আমার ভাই 2টা 500 টাকা দেয়, 2টা কোরআন শরীফ বাপ মার জন্য দান করে দিয়েছে। ধরে বলেন মারহাবা। দেখেন টাকা আছে কিনা, দেখেন টাকা আদায় করার সিস্টেম জানা লাগবে, অতএব চালিয়ে হবি। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা এই গোরস্থান মসজিদ এমন ঈদগাহ মাঠের জন্য দান করতেছে। আর একজনে 1000 টাকা। একজনও লড়বেন না, আল্লাহর বিচার দেখবো আমরা। লড়া ছাড়া নাই, যারা দিবেন তারা শুধু উঠে আসবেন। আমি মাত্র 50 জন আল্লাহর বান্দা চাইছি এতগুলো মানুষের মধ্যে। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আর একজন 500, আর একজন 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আপনারা যারা উঠে যাচ্ছেন, যারা চলে যাচ্ছেন, আপনারা কি মনে করতেছেন বাড়ি পর্যন্ত যাবার পারবেন? আল্লাহ তোমার কোরআনের বিচার দেখার জন্য এখন হাত তুলছে। এ হাত তুলে না দেখে যারা চলে যাচ্ছে, আল্লাহ বাড়ির যাওয়ার পরে এমন একটা ঘুম দিবে, ঘুমের থেকে ওঠার পরে দেখবি পাওয়ার চলতেছে না। আজকে ঘুমের মধ্যে জানি এরকে প্যারালাইসিস হয়। জোরে এখন কি লাইসিস হয়? হ্যাঁ, আশ্চর্য ধরনের কথা। এখনই হাত তুলে, এই টাটকা মুনাফিক আল্লাহর সাথে করলেন আপনারা, এখনই হাত তুলে এখনই উঠে যাচ্ছেন। তার মানে আল্লাহর বিচার বোঝেন, এমন মার দিবি আর হাঁটতে পারবে না, তখন কি হবে? না পাও যে অবশ্যই যাবেন, তখন কি করবেন? ভাই দিচ্ছে দেখেন তো পাগলারা কি হারে টাকা দিচ্ছে, আর ওরা যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যান, ডাক্তার খাবি, টাকা লাগবি না, আপনাকে টাকা লাগবে না রে, ডাক্তার খাবি, যান। বেটা খাবি, হিরোইন খাবি, বেটি ভ্যানালার সাথে ভাগিয়ে যাবি, তখন কি করবেন? টাকা আল্লাহ কোন দিক দিয়ে নামে দিবে। এই ফাঁকটা বন্ধ করেন তো, আপনার পিছনের লোকটা সামনে ফাঁক বন্ধ করেন। আসুন, এ ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি, বিচার দেখতে দিবেন। আসেন সামনে আসেন। কে ভাই মাফলা দিয়ে মুখ বান্ধা ভাই, সামনে আসেন ভাই, আসেন ভাই, আসেন আসেন। সোনার চান মুখ বান্ধিছেন কেন? আসেন সবাই সামনে আসেন। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে, আর একজন 500, আর একজন আল্লাহর বান্দা 800 টাকা দান করেছে। 8টা জান্নাত আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করেছে। আল্লাহ তোমার জন্য আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। লিল্লাহু আকবার। আমি মনে করছিলাম তো আপনাকে লাগার টাকা নাই। 200 100 200 100
এক মুজাফর ভাই একলাই 5,000 টাকা ধরে বলেন মারহাবা। তাহলে আছে তো, আপনি তো দিচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগে শেষ করছেন মাশাআল্লাহ। আচ্ছা বড় বড়গুলো আগে আদায় করছেন। হ্যাঁ বড় মাছ। আপনাদের এই মসজিদের তো একটা কমিটি আছে, আছে না নাই? মাঠের একটা কমিটি আছে, আছে না নাই? আপনাদের গোরস্থানে একটা কমিটি আছে না নাই? তো সব কমিটির সভাপতি কে? সব কমিটির সভাপতি কয়জন? সেটা কে? সে মালটা কে? আচ্ছা এখানে মানে আপনাদের আদায় করার সিস্টেমই নেই। আমি যখন দ্বিতীয় বক্তা ছিলাম বুঝলেন, আমি প্রধান বক্তা কোনোদিন আদায় করে দিইনি। ধরে বান্ধা যেভাবে হোক খালি পিটন দেওয়া ছাড়া টাকা আদায় করছে এমনভাবে। আমি এক জায়গা মাহফিলের টেস্ট থেকে নিচে নামে গেছিলাম, মানে ঝাঁকির চোটে নিচে নামে গেছি, ভাই দুটো পাও ধরতেছি, 10,000 টাকা দেওয়া লাগবে, 1 লাখ লাভ দেবে, হুজুর পাও ধরা লাগবে না, দিচ্ছি হুজুর। কিন্তু আজকে দেখলাম না, চাওয়ার সিস্টেম নাই, যার কারণে আমাকে বাধ্য হয়ে চাওয়া লাগলো। মনটা খারাপ হলো, সব লোক থাকলো না, কিছু লোক চলে গেল। যাক এই বাজান তোরা বস রে বাবা, বস রে কলজার টুকরারা বস। মুজাহিদ হোটেল 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, জিকির করে আলোচনা চলে আসতেছে। আল্লাহ আর একজন মেহেরুল ইসলাম 600 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মা বোনদের মধ্যে আদায় হচ্ছে, মা বোন ছেলে তার মায়ের জন্য ক্যান্সার রোগী, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রোগ ব্যাধি ভালো করে দাও, আল্লাহ 1,000 টাকা দান করেছে, আল্লাহ রোগ শেফা করে দাও, জোরে কোন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা রুগিনী দোয়া চাইছে, আমরা তার জন্য দোয়া করি ভাই, আমিন কইলে আল্লাহ খুশি হয়। তাহের 500 টাকা দান করেছে, আল্লাহ আবু তাহেরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমরা একটু মনটা ফ্রেশ করার জন্য 1 মিনিট একটু জিকির করি সবাই। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন ওয়াজ শুরু করবো, তার টাকা আদায় করবো না, কারণ আমার টাকা আদায় 1 থেকে 2 মিনিট, এরপরে আদায় করা যাবে না। কেউ কে আর দিবার চাচ্ছেন, আমি এই ওয়াজের টান মারবো, আবার 1000 টাকা দেয়, তার মানে এই কুটি হইরে বেড়া না ভিতর। এরে পাগলা, মুরগির তলে থাকলে বাচ্চা হবি রে, বাইরে থেকে কোনো কাম হবি না, কাজিয়া হবি, তোর কোন কথা ঠিক না? সামিয়ানার তলে যারা, মুরগির তলে তারা, এই জন্য বেড়া থাকলে হবি না। বাজান ভিতরে আসো। সাথী আক্তার একটা নাকফুল দান করেছে, আমার সাথী আক্তার মায়ের দানকে কবুল করেন। যে নিয়তে নাকফুল দিছে আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল, আল্লাহুম্মা আমিন। মাহমুদ আর নজরুল মজুমদার, মজুমদারের আবার সর্দার, মজুমদার কোম্পানির সর্দার। এটা কি চাহিদা দান ভাই? 1120 টাকা, এটা কি চাই? আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শেষ, ওমর ফারুকের নামাজ শেষ। নামাজ শেষ করার পরে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, রে সাহাবীরা, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আল্লাহর বিচার আর মানুষের বিচার দুটো কি সমান? যেরকম দুটো সমান। মানুষের আইন দিয়ে বিচার হচ্ছে বাংলাদেশে, কিছুদিন পর দেখা গেল আর কোনো আইনই নাই, একটা আইন হাসিনার আইন। যেরকম কার আইন? বিচার কীরকম? আমি ওয়াজ করতে বলে থাকি, 6 বছরের আম বাগান করেছে, 6 বছর ধরে ন্যাংরা আম। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা
পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, এই আমার পরিবারের কেউ খায়নি, আমি খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখে ওরে বাবা, আর বাপ খালি পাকা আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। মানুষের আইন দিয়ে যখন বিচার হবে তখন অবস্থাটা এমনই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে দিল? ছোট ভাই জাহাঙ্গীর এত এ ওয়াজ শুরু করলো, তারপরে দিল। কে ভাই জাহাঙ্গীর কোনটা রে? কি আদায় খবর করছেন নাকি আবার? মানে আব্বা, আরে ওনার আব্বা জীবিত থাকা অবস্থায় বারবার আমাকে চাইছিল, কিন্তু ওই যে এসপি হাবিব শেরপুর আলিয়ার মধ্যে খালি ফাটাফাটি গন্ডগোল। হ্যাঁ, নামাজরত অবস্থায় ওনার বাবা মারা গেছে। বারবার আমাকে এখানে চাচ্ছিল, আমি আসতে পারিনি। গতবারও তো আমার আসার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু হয়নি। যাই হোক, ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমার আর শুনতে পাইনি, মোবাইলে অবশ্যই শুনেছে, আল্লাহ মুরব্বীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করে আমিন। নামাজ পড়া অবস্থায় দুনিয়া ছেড়েছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই কোন আল্লাহুম্মা আমিন। 50 জন চাইছিলেন 500 টাকা না, প্রায় অল্প কিছু বাকি আছে। কয়টা বাকি আছে? এটা 21,500 টাকা, 25,000 টাকা হয়তো। 25,000-এর মধ্যে 21,500 আছে। এই তো 21,500 আর 1,000, 22,500, মানে 45টা হলো। 5টা হবি না, আমি মনে করছিলাম 500 টাকার নাই, এই মনে করে চাচ্ছিলাম ভাইজান। কিন্তু আল্লাহর কি কাম দেখেন। সুবহানাল্লাহ। হবে হবে, না হলেও হবে। যেটি 45টা হচ্ছে সেটি 5টা বাকি থাকে, ইচ্ছা করলে আমার ভাই রাগ করে দিবার পারে। জোরে কোন কথা ঠিক করে কি মনে করছে? পারে না? এই দেখেন, হাত দিচ্ছেন নাকি? কেবারে তোমাদের মধ্যে কেউ নাই? সোনার চানের আর একটা দাও, 46টা হোক, আর বাদ বাকি আমার ভাই দিবে। 50টা হবে ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর বিচার। হযরত ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে রাখাল মাথা নিচু করে কাঁদতেছে। রাখালের কান্দার কারণ হলো বিচারের জন্যে না, এমন যে মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখবার চাইছিল, যে মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখবার চাইছিল, সেই মানুষটাকে তওবা পড়াইছে, সেই মানুষটাকে মুনাফিক কইছে, সেই মানুষটাকে ভণ্ড কইছে। এ কারণে রাখাল কাঁদতেছে। এ কান্না মানে দুনিয়ার কোনো বিচার না, তার বিবেকের আদালতে রাখাল ধরা খাইছে। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল নিজের বিবেকের আদালতে কিরে কাক তওবা পড়াছি রে, যাকে আমি সারা জীবনে একবার দেখবার চাই, তাকে মুনাফিক কইছি, তাকে আমি ভণ্ড কইছি। এমন ভাবে রাখাল কাঁদতেছে। ওমর ফারুক এক টানে রাখালকে তুলেছে। সাহাবীরা তাকায় দেখে হয়তো ওমর রাখালের কঠিন বিচার করবে, কিন্তু ওমর ফারুক রাখালকে বুকের মধ্যে নিয়া কপালে একটা চুমু খা। সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, এই বিচারের নামে আপনি কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যেই কোরআনের আইন মেনে আমরা চলবো, আমি ওমর ছদ্মবেশে গিয়া রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর গোটা কোরআন শরীফ আমি দেখতে পাই। শুধু আল্লাহর কোরআনকে দেখার জন্যে আমি এত কিছু হজম করেছি। আজকে আমরা শুধু কোরআনকে শোনার জন্য আল্লাহ দেয়নি, বাস্তবে গ্রহণ করার জন্য দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? তো কোরআনকে গ্রহণ যদি আমরা করি ভাই, আগামীতে ইনশাল্লাহ বাংলার জমিনে আমরা কোরআনকে দেখতে পাবো। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না,
প্রত্যেকটা মুসলমান জায়গা মতো আমরা এক হব। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ইসকনকে নিয়ে আমরা কোনো দলাদলি করব না। আমরা খেয়াল করব ইসকন হচ্ছে, হিন্দুরাও কিন্তু ইসকনকে দেখতে পারে না, কারণ এরা হচ্ছে উগ্র একটা সাম্প্রদায়িক, উগ্র একটা মানুষ, যারা বাংলাদেশের মুসলমানকে হিন্দু ঐক্য বৌদ্ধ একটা প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে শেষ করার পায়তারা করতেছে। আমরা সম্মিলিতভাবে সব দল একত্র হয়ে ইসকনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চার ভাই। জোরে কোন কয় ভাই? আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার এই আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই ডাহা বিএমপি 2 কলেজের প্রফেসর। আর আমি কোন দল সেটা তো আপনারা ওয়াজতি বুঝতে পারতেছেন। জোরে কোন ঠিক কিনা? তো একই সাথে খাবার বসে আমার বড় ভাই বলতে, হুজুর তুমি মাঝে মধ্যে যে হারে অ্যাঙ্গেলে ওয়াজ করো, আমার তো বড় চিন্তা হয় যে কোনো সময় তোমাকে পুলিশ ধরবে। আর বড় ভাই বলতেছে আওয়ামী লীগ। আমি তখন আমার পাতের উপর একটা মাছের টুকরা ছিল, আস্তে করে ভাই দিয়ে দিলাম। বড় ভাই বলতেছে, কি হুজুর, আমি তোমার বিরুদ্ধে কথা বললাম আর তুমি আমার পাতে মাছের মাথা দিলে। আমি বললাম, বড় ভাই খান বড় ভাই, আমিও চিন্তাতে আছি আপনি হয়তো আজরাইল ধরবি। আপনি চিন্তা করতেছেন পুলিশ ধরার, আমি চিন্তা করতেছি আজরাইল ধরার। আমার ভাই আমার হাত ধরে বলতেছে, ভাই যতই আওয়ামী লীগ করি রে, যতই দল করি ভাই, মরা লাগবি রে। তার মানে কি বুঝতেছেন? আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে দলই করেন, মরা যদি লাগে আমরা আল্লাহর কাছে বলবো, মুসলমান না হয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমান হয়ে যদি মরবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। জি, এখনই মোনাজাত, আপনি ক্লে মোনাজাত করবো। এখনই মোনাজাত। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, ঢাকা থেকে আমার ভাইজান এসেছে, এখানে শুধু দেখা করে যাওয়ার কথা ছিল। আল্লাহ শারীরিক অসুস্থতা নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত জান্নাতের বাগানে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, চোখটা বন্ধ করে একটাবার খেয়াল করেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমাদের মধ্যে যাদের মা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের দরদি বাবা আমাদেরকে এতিম করে দিয়ে নিজে এতিম হয়ে কবরে চলে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার মায়েরা পর্দার অন্তরে বসে বসে আজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। মিলেমিশে আমরা যেন আগামীতে বাংলাদেশ চালাইতে পারি, ভালো মানুষেরা যেন নেতৃত্ব পায়, আল্লাহ সকলের জন্যে তুমি কবুল করো।
আজকের এই মাহফিলে আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ঈদগাহ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যারা সদস্য আল্লাহ তোমার মসজিদে মুসল্লি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। নগদে বাকিতে আজকে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ। অনেক সুদীজন অতিথি, বিশেষ করে প্রধান অতিথি আমার জানে আলম খোকা ভাগনা, আমাকে মামা বলে সম্মান করে, 30,000 টাকা নগদে করছে দান। এছাড়া অনেকে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ। আমার এক ভাইজান পিছন থেকে 3,000 টাকা দিল, আর শুনতে পারলাম তার বাবা শেষদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। বারবার আমাকে চাইছিল একবার দেখে ওয়াজ শুনবে, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। এতগুলো মানুষ নিয়ে তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করো। মরে যাব, সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনি বাবা হচ্ছেন